প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, নতুন বছরে তোমাদের সবাইকে স্বাগতম। হ্যাপি নিউ ইয়ার। দেখো 2024 তোমাদের যারা পরীক্ষা দিতে চলছে এই 2024 সালে, তোমাদের কিন্তু আজকে মানে পরিবেশ বিদ্যার ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ এর জন্য দেখো উচ্চ মাধ্যমিকের এই পরিবেশ বিদ্যা আমি গুরুত্বপূর্ণ কিছু তোমাদের কোয়েশ্চেন উত্তর নিয়ে এসেছি। তোমরা অবশ্যই দেখে নাও এমসিকিউ, এসিকিউ এবং তোমাদের রয়েছে যে ফুল ফর্ম, সেই ফুল ফর্ম গুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। দেখো আমি আজকে যেটি নিয়ে তোমাদের সম্মুখে আলোচনা বলবো না, তথা প্রশ্ন এবং উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তোমরা বুঝতেই পারছো তোমাদের উচ্চ মাধ্যমিকের এখানে থাকছে তোমাদের কিন্তু 50টি, এই 50টি তোমাদের কিন্তু রয়েছে এমসিকিউ, এসিকিউ এবং ফুল ফর্ম। ঠিক আছে, দেখতেই পারছো এমসিকিউ, এসিকিউ এবং ফুল ফর্ম। ঠিক আছে, পরিবেশ বিদ্যা উচ্চ মাধ্যমিক। তো দেখে নেওয়া যাক। দেখো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক। দেখে নাও প্রথম কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে প্রথম কোয়েশ্চেনে, দেখো প্রথম কোয়েশ্চেনে বলা হয়েছে যে কোন কোন প্রচলিত শক্তি থেকে কম দূষণ ছড়ায়, মানে কোন ধরনের প্রচলিত শক্তি রয়েছে যেগুলো। দেখো আমরা জানি কয়লা রয়েছে, খনিজ তেল রয়েছে, প্রাকৃতিক গ্যাস রয়েছে। এই ধরনের প্রচলিত শক্তি থেকে সবচেয়ে কম দূষণ করে কিন্তু প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাস যেগুলো দিয়ে আমরা বিশেষ করে রান্না করি, ঠিক আছে, সেই প্রাকৃতিক গ্যাস, তো এটি কিন্তু সবচেয়ে কম দূষণ করে। কয়লা কিন্তু প্রচুর দূষণ করে। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো কয়লা রয়েছে, পেট্রোল রয়েছে, এগুলো কিন্তু প্রচুর দূষণ করে, কিন্তু প্রাকৃতিক গ্যাস কিন্তু খুব তুলনামূলকভাবে কম দূষণ করে। এরপরে রয়েছে তোমাদের দেখো দুইয়ে, পুনর্নবীনীকরণযোগ্য একটি সম্পদের উদাহরণ লেখো। পুনর্নবীনীকরণ কথার মানে হলো একবার ব্যবহার করলেও তার পরবর্তী পর্যায়ে বা পরবর্তী সময় কিন্তু ব্যবহার করা যাবে। সেই পুনর্নবীনীকরণ মানে পুনরায় ব্যবহার করা যাবে, তার সেটি হলো কিন্তু বনজ সম্পদ। এখানে যদি থাকতো মৎস্য সম্পদ, মৎস্য সম্পদও কিন্তু তোমাদের হতো মৎস্য সম্পদ। তার মানে বনজ সম্পদ, মৎস্য সম্পদ এগুলো কিন্তু সবই পুনর্নবীনীকরণ যোগ্য। তিনে তিনে বলা হয়েছে একটি পার্থিব মূলধনের উদাহরণ দাও। পার্থিব কথা মানে পৃথিবীর। দেখো বনভূমি আছে, ভূভাগ আছে, তারপরে জল আছে, মৃত্তিকা আছে, বায়ু আছে, এগুলো সবই পার্থিব মূলধন। তারপরে দেখো চারে, গোবর গ্যাসের অপর নাম কি। দেখো গোবর গ্যাসের অপর নাম কিন্তু জৈব গ্যাস, CH4। তার সঙ্গে তোমরা জানো সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য কি, সুস্থায়ী সমাজ গড়ে তোলা। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য হলো সুস্থায়ী সমাজ গড়ে তোলা। তারপরে পরিবেশ, সুস্থায়ী পরিবেশ তৈরি করা। সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন কিন্তু লক্ষ্য রয়েছে, তার মধ্যে কিন্তু সুস্থায়ী সমাজ গুরুত্বপূর্ণ। অমর্ত্য সেন দেখো সুস্থায়ী উন্নয়নের সম্পর্কে যে মতামত প্রকাশ করেছে সেটি কিন্তু সেটা হলো 1985 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও। দেখো সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা কে দিয়েছে, দেখো ব্রডল্যান্ড কমিশন। তো এই ব্রডল্যান্ড কমিশন কিন্তু অবশ্যই দেখো 1987 সালে কিন্তু এই সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে কিন্তু সংজ্ঞা দিয়েছেন। ঠিক আছে, তো এরপরে চলো প্রিয় শিক্ষার্থী আমরা দেখে নিচ্ছি পরে কোশ্চেন রয়েছে। দেখো পরিবেশ সংরক্ষণ কিরূপ বিষয়। দেখো পরিবেশ সংরক্ষণ কিন্তু একটি অর্থনৈতিক বিষয়, এমসিকিউ দিতে পারে। পরিবেশ সংরক্ষণ হলো একটি অর্থনৈতিক বিষয়, রাজনৈতিক বিষয়, সামাজিক বিষয় কোনটি, তখন কিন্তু পরিবেশ সংরক্ষণ কিন্তু একটি অর্থনৈতিক বিষয়। এরপরে দেখে নিচ্ছি দ্রুত শিল্পায়ন ও নগরণের কারণ কি, না নগরণে কি হয়। দেখো দ্রুত শিল্পায়ন মানে শিল্পের সংখ্যা বাড়লে, নগরায়ন বাড়লে অবশ্যই পরিবেশ কিন্তু দূষণ হয়। এরপরে 10-এ বলা হয়েছে কোন দেশের স্থায়িত্ব নির্ভর করে কার উপর। দেখো সেই দেশের প্রাকৃতিক সম্পদের উপর কিংবা পরিবেশের উপরে। ঠিক আছে, কোন দেশের স্থায়িত্ব নির্ভর করে কিন্তু সম্পূর্ণ পরিবেশের উপরে, সেই দেশের প্রাকৃতিক সম্পদের উপরে। এরপরে রয়েছে দেখো সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় সেটি কিন্তু সৌর মূলধন, এটাকে কিন্তু বলা যায় মহাজাগতিক শক্তিও বলা যায়। এরপরে রয়েছে দেখো ডিজেল তৈরি হয় কি বীজ থেকে। দেখো জ্যাট্রোপা ধরনের এক ধরনের গাছ আছে, জ্যাট্রোপা গাছের বীজ থেকে কিন্তু ডিজেল তৈরি হয়। এরপরে রয়েছে 13-তে বলা হয়েছে একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। উত্তর কিন্তু হবে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এগুলো। এরপরে রয়েছে দেখো পরিবেশ সংরক্ষণের মূল থিম বা বিষয়বস্তু কি। দেখো এটাকে বলা হয় 3R। 3R কথার মানে হলো রিডিউস, রিউজ, রিসাইকেল। রিডিউস, রিসাইকেল। ওকে, এরপরে রয়েছে দেখো 16 সামাজিক উন্নয়ন বলতে কি বোঝো। দেখো সামাজিক উন্নয়ন বলতে শিশুদের সার্বিক উন্নয়নকে বলা হয়। ঠিক আছে, অথবা এখানে এই কোশ্চেনটি উত্তর না বলে তোমরা বলবে সমাজের নাগরিকদের
কিংবা জনগণের কিংবা সমাজের প্রত্যেকটি মানুষের শিক্ষা দীক্ষা স্বাস্থ্য চিকিৎসা প্রভৃতির যে উন্নয়ন, সেই উন্নয়ন হলো সামাজিক উন্নয়ন। ওকে, তো পরিবেশের এখানে বলা হতো পরিবেশের সার্বিক উন্নয়নকে কিন্তু সামাজিক উন্নয়ন বলা হয়, কিন্তু এইভাবে না বলে তোমরা বলবে পরিবেশের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য শিক্ষা চিকিৎসা স্বাস্থ্যের জন্য যে যে উন্নয়ন, সেই উন্নয়ন কি সামাজিক উন্নয়ন বলে। এরপরে রয়েছে তোমাদের কয়লা, কয়লা খনিজ তেল, এই প্রভৃতি কোন শক্তির উৎস? দেখো এগুলো কিন্তু প্রচলিত শক্তির উৎস। প্রচলিত কথার মানে কি, যে সমস্ত শক্তি আহ প্রাচীন কাল থেকে অনেক আগে থেকেই মানুষ ব্যবহার করে আসছে, বা প্রতিটি দেশ প্রাচীন কাল থেকে অনেক আগে থেকে মানুষ ব্যবহার করে আসছে, তাকে বলা হয় প্রচলিত শক্তি। ঠিক আছে, যেমন কয়লা মানুষ অনেক দিন আগে থেকে ব্যবহার করতো গরম ঘর গরম করার জন্য, রান্নার কাজের জন্য, এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের 18 পরিবেশগত অর্থনৈতিক সামাজিক সুস্থিতির সমন্বয়কে কি বলা হয়? দেখো সুস্থায়ী উন্নয়ন বলা হয়। এরপরে রয়েছে দেখো আহ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই। এরপরে রয়েছে দেখো জল কিরূপ সম্পদ। দেখো জল কিন্তু পার্থিব মূলধন, পার্থিব মূলধন। ঠিক আছে, জল কিন্তু একটি পার্থিব বা পৃথিবীর মূলধন, মাটি পার্থিব মূলধন। তারপরে রয়েছে ভূমি, ঠিক আছে, তারপরে কি বলবো বনভূমি। ওকে, এগুলো কিন্তু সবই পার্থিব মূলধন। এরপরে রয়েছে দেখো 20 ভারতের কোন মহানগরীকে WHO সব থেকে দূষিত শহর বলে আখ্যা দিয়েছে? আর WTO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দূষিত শহর হিসেবে আখ্যা দিয়েছে দিল্লিকে। এরপরে রয়েছে দেখো আহ গৃহস্থালির, দেখো গৃহস্থালির বজ্র ফেলার জন্য শহরের নিকটে কি থাকা প্রয়োজন? অবশ্যই কিন্তু জলাভূমি থাকলে সব থেকে বেটার হয়, কারণ গৃহস্থালির যে বজ্র পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু শহরের নিকটে এই জলাভূমিতে থাকলে সেটা বেটার হয়। এরপরে রয়েছে দেখো আফ্রিকার মালি সভ্যতা কোন দেশের সঙ্গে যুক্ত? দেখো আফ্রিকার সঙ্গে যুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই সাজেশন বইতে দেখো তোমরা যারা জানো তো জানো, যারা জানো না, যারা নতুন আছো তাদের উদ্দেশ্য করেই বলছি, আমার এই পরিবেশ বিদ্যা বইতে দেখো আমার এই পরিবেশ বিদ্যা বইতে তোমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। এই পরিবেশ বিদ্যা বই যেটি তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি, এই পরিবেশ বিদ্যার বইয়ের মধ্যে তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যেই পাচ্ছ। এই বইয়ের মধ্যে পাচ্ছ প্রথম অধ্যায়, ঠিক আছে, জীববৈচিত্র্য। দ্বিতীয় অধ্যায় রয়েছে সাস্টেন কি বলবো পরিবেশ ব্যবস্থাপনা, ঠিক আছে, এনভায়রনমেন্টাল সাস্টেনেবল মানে। এরপরে রয়েছে থার্ড অধ্যায় রয়েছে তোমাদের সুস্থায়ী উন্নয়ন, ফোর্থ অধ্যায় সুস্থায়ী কৃষি। প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের দেখো এমসিকিউ, বাছাই করা এমসিকিউ রয়েছে, প্লাস এস এ কিউ রয়েছে, সঙ্গে প্লাস রয়েছে কিন্তু ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন মানে ব্রড কোয়েশ্চেন। সেই সঙ্গে আর কি কি আছে, সেই সঙ্গে কিন্তু রয়েছে তোমাদের 14টি প্র্যাকটিস সেট রয়েছে। দেখো এই বইয়ের মধ্যে প্র্যাকটিস সেট রয়েছে কিন্তু 14টি। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু 6 সালের রয়েছে প্রিভিয়াস ইয়ারের পর্ষদের কোয়েশ্চেন। দেখো পর্ষদের কিন্তু 6 ইয়ারের কোশ্চেন দেওয়া আছে, তার মধ্যে কিন্তু এমসিকিউ এর উত্তরগুলো সম্পূর্ণ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই বইটি কিন্তু তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে। যেই বইটি দেখতে পাচ্ছ এক্ষুনি তোমরা অর্ডার করে দিলে ফ্লিপকার্টে পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে যাবে, ডেসক্রিপশন লিংকে গেলে কিন্তু এই বইয়ের পরিবেশ বিদ্যা উচ্চ মাধ্যমিক এনভায়রনমেন্টাল স্টাডিজ এর এই বইয়ের লিংক কিন্তু পেয়ে যাবে। সরাসরি তোমরা কিন্তু ফ্লিপকার্টে কিন্তু অর্ডার করতে পারবে। তোমাদের ব্যাংকে টাকা নেই, তোমাদের কোনো ব্যাপার নয়, তোমরা কিন্তু ফ্রি আর ডেলিভারিতে মানে ফ্রিতে, একদম ফ্রিতে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, ফ্রি ডেলিভারি। অর্থাৎ তোমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে করতে পারবে না, হাতে টাকা দেবে আর এক হাতে বই নেবে। তো সেইভাবে কিন্তু তোমরা কিন্তু এই বইটি অর্ডার করতে পারো, ঠিক আছে। যাদের দরকার খুব শর্ট টাইমের সীমিত কোশ্চেন তোমাদের নিয়ে কিন্তু এটার মধ্যে দিয়েছি, যেগুলো তোমরা ট্রিপল স্টার আছে, ডবল স্টার চিহ্ন দেওয়া আছে, কোনগুলো ভিভিআই ব্রড কোশ্চেন আমি সেগুলো দিয়ে দিয়েছি, শর্ট কোশ্চেন তো আছেই। এরপরে রয়েছে দেখো মালি সভ্যতা ধ্বংসের মূল কারণ কি? দেখো পরিবেশগত বিপর্যয়, বিশেষ করে উষ্ণতা বা তাপমাত্রা। দেখো উষ্ণতা বা তাপমাত্রা, এই তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধির জন্য, ঠিক আছে, মালি সভ্যতা ধ্বংস হয়েছে, তার মানে পরিবেশগত বিপর্যয়। এরপরে রয়েছে দেখো 14তে রয়েছে সমুদ্র থেকে শক্তি উৎপাদনের পদ্ধতিকে কি বলে? দেখো ওটেক, ঠিক আছে, ওটেক বলে। এরপরে রয়েছে দেখো আহ হ্যাঁ, সমুদ্র থেকে শক্তি, দেখো আহ ওটেক নয়, এটা হ্যাঁ ওটেক,
ঠিক আছে, ওটেক হবে। এরপরে রয়েছে দেখো, পরে রয়েছে দেখো তোমাদের 15 পরিবেশ সংক্রান্ত প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় কোথায়? এটি কিন্তু সুইডেনের স্টকহোমে, ইউরোপের সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত 1972 সালে। এরপরে দেখো তোমাদের এখানে দিয়েছে ফুল ফর্ম এফ এর মধ্যে দিয়েছে কি এনজিও। এনজিওর ফুল ফর্ম হলো দেখো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে দিয়েছি। এরপর দেখো ওসেট দেখো দেখো ও ই সিডিউ, এর ফুল ফর্ম দেখো অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন ডেভেলপমেন্ট। এরপরে দেখো এটা কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। আর ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটাও ভালো করে পড়বে। এরপরে হচ্ছে এপার ফুল ফর্ম হলো এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, এটাও কিন্তু খুবই ভিভিআই কোশ্চেন। এরপরও কিন্তু এটাও ভিভিআই কোশ্চেন, প্রিয় শিক্ষা দেখে নাও। ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর এনসিপিও, এখানে যা যা দিয়েছি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। দেখো এনএ ন্যাশনাল সিতে সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল প্রিডিকশন, এটাও কিন্তু ভিভিআই, প্রত্যেকটি ভিভিআই, এখানে কিন্তু একটা বাদ দিতে তুমি পারবে না। ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা তো খুবই খুবই গুরুত্বপূর্ণ। 99% কিন্তু এই ধরনের কোশ্চেন আসার মতন। এরপরে রয়েছে দেখো তোমাদের 33 ডাব্লিউসিএমসি, ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার, এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো সুস্থায়ী অর্থনীতি বলতে কি বোঝে দেখো, প্রতিটি দেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে অর্থনীতি উন্নয়নকে সুস্থায়ী উন্নয়ন কিন্তু বলা হয়। এরপরে রয়েছে তোমাদের দেখো 35-এ কোন তিনটি বিন্দুর মিলিত রূপ হলো সুস্থায়ী উন্নয়ন? দেখো এখানে রয়েছে দেখো এই তিনটি, অর্থনৈতিক উন্নয়ন, গোষ্ঠী উন্নয়ন, বাস্তুতান্ত্রিক উন্নয়ন, এই তিনটি বিন্দুর রূপ হলো কিন্তু সুস্থায়ী উন্নয়ন। এই তিনটি নিয়ে কিন্তু সুস্থায়ী উন্নয়ন কিন্তু সম্ভবপর হয়। এরপরে সৌর মূলধন, খুবই ভিভিআই প্রিয় শিক্ষার্থীরা, খুবই ভিভিআই কোশ্চেনটি। সৌর মূলধন কাকে বলে? দেখো সৌর মূলধন বলা হয় সূর্যের শক্তিকে। দেখো সূর্যের মূলধনের উপর নির্ভর করে কিন্তু আমাদের জীবনযাত্রা, আমাদের পৃথিবীর অস্তিত্ব কিন্তু টিকে রয়েছে, জীবের অস্তিত্ব টিকে রয়েছে এই সৌরশক্তির জন্যই। তাই সৌরশক্তিকেই বলা হয় সৌর মূলধন। এরপরে রয়েছে দেখো প্রচলিত শক্তি সম্পদে কাকে বলে? দেখো যে সমস্ত শক্তি বহুদিন ধরে, একটু আগে বলেছিলাম বহুদিন ধরে প্রাচীন কাল থেকে বিভিন্ন দেশ বিভিন্ন মানুষ ব্যবহার করে আসছে, তাকে কিন্তু প্রচলিত শক্তি সম্পদ বলে, যেমন কয়লা, পেট্রোল, ডিজেল এক্সেট্রা। এরপরে রয়েছে দেখো 38-এ অপ্রচলিত শক্তি কাকে বলে? দেখো যে সমস্ত শক্তির ব্যবহার পৃথিবীতে খুব কম, ঠিক আছে, যে সমস্ত শক্তির খুব কম দেশ, কম মানুষ ব্যবহার করে, ঠিক আছে, সেই ধরনের শক্তি কিন্তু অপ্রচলিত শক্তি সম্পদ বলে। যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূগর্ভের তাপ শক্তি, এগুলো। এরপরে রয়েছে দেখো 4R, একটি বলেছিলাম 3R, এখন 4R। দেখো 4R এ বলা হয়েছে রিডিউস, রিফিউজ, রিউজ আর রিসাইকেল, এই তিনটে মিলে হলো 4R। এরপরে দেখো মায়া সভ্যতা কিন্তু তোমরা পাবে। মায়া সভ্যতার বিকাশ কবে শুরু হয়েছিল? দেখো খ্রিস্টপূর্ব 3য় ও 4র্থ শতাব্দীতে পশ্চিম দেখো পশ্চিম গোলার্ধে মায়া সভ্যতা গড়ে উঠেছিল কিন্তু আফ্রিকার। এরপরে রয়েছে দেখো তোমাদের সভ্যতা ধ্বংসের প্রধান কারণ কি? দেখো মানে মায়া সভ্যতা ধ্বংসের কারণ কিন্তু বলা হয়েছিল প্রাকৃতিক মায়া সভ্যতা ধ্বংসের কারণ হলো প্রাকৃতিক সম্পদের যথেষ্ট ব্যবহার। আবার কিন্তু এটি কিন্তু মেইনলি কিন্তু হবে কিন্তু উষ্ণতা বা তাপমাত্রা। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 42-এ বলা হয়েছে রাষ্ট্রসংঘের মতে 2050 খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যা কত হবে? দেখো রাষ্ট্রসংঘ তোমরা জানো ইউএন, ঠিক আছে, ইউনাইটেড নেশন, এই ইউনাইটেড নেশন বা রাষ্ট্রসংঘের মতানুসারে 2050 সালে কিন্তু পৃথিবীর জনসংখ্যা 960 কোটি হবে। আর বর্তমানে কিন্তু রয়েছে 800 কোটির উপরে, 800 কোটির উপরে রয়েছে। বোঝাই গেল, বুঝতেই পারছো তোমরা। 43 দেখো এজেন্ট 21 বা 21 শতকের কর্মসূচি বা বসুন্ধরা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1992 খ্রিস্টাব্দে 3রা থেকে 14ই দেখো জুন পর্যন্ত কিন্তু ব্রাজিলের রিও ডি জেনিরোতে হয়। এরপরে রয়েছে দেখো জৈব ভঙ্গুর পদার্থ কাকে বলে? যে সকল উদ্ভিদ এবং প্রাণীজ পদার্থকে অণুজীব দ্বারা
অনুজীব কথার মানে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতির দ্বারা বিয়োজিত হয়ে হয় তাদের জৈব ভঙ্গুর বলে। যেমন শাকসবজি, শাকসবজির টুকরো, কাঠ, কাগজ, ঠিক আছে, এগুলো কিন্তু সবই জৈব ভঙ্গুর। ওকে, এরপরে জৈব অভঙ্গুর কাকে বলে? দেখো, জৈব অভঙ্গুর কথার মানে হলো যে সমস্ত পদার্থ, এগুলো কিন্তু ভিভিআই, তোমাদের পরিবেশবিদ হোক আর ভূগোলে হোক, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে সকল পদার্থ কোনো জীব জীব দ্বারা বিশ্লেষণ করা যায় না তাদের কিন্তু জৈব অভঙ্গুর বলে। যেমন কাঁচকে কিন্তু কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস দ্বারা বিয়োজিত হয় না। প্লাস্টিক, নাইলন, ঠিক আছে, নাইলন এগুলো কোনো কোনো মানে জীবাণু দ্বারা, কি বলবো, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া এগুলোর দ্বারা কিন্তু বিয়োজিত হয় না, তাই এটাকে জৈব অভঙ্গুর বলা হয়। সহভোগ কাকে বলে? দেখো, সহভোগ এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে, এটা বাদ দিয়ে দাও। এরপর রয়েছে দেখো 47, অপার্থিব মূলধন কাকে বলে? দেখো, পার্থিব মূলধন অর্থাৎ অর্থাৎ সেই সমস্ত বা যা মানুষ তথা প্রাণী সকলেই ব্যবহার করে করে এবং সংরক্ষণ করে। যেমন জল, বায়ু, উর্বর জমি, তারপরে জলাভূমি, বন্যপ্রাণী ইত্যাদি সকলই হলো দেখো, সকল কিন্তু উপাদান কিন্তু পার্থিব মূলধনের অন্তর্গত। এখানে বলেছে এটা কিন্তু পার্থিব মূলধন হয়ে গেল, ঠিক আছে, পার্থিব মূলধন হয়ে গেল, এটা হয়ে গেল। তারপর অপার্থিব মূলধন কাকে বলে? দেখো, যেগুলো পৃথিবীতে পাওয়া যায় না, বাহ্যিক জগৎ থেকে আছে, মানে আসে, ঠিক আছে, সেগুলো তোমরা উল্কা বলতে পারো, তারপরে বলতে পারো মানে সূর্য কিরণ, না, সেগুলো যেগুলো পৃথিবীর বাইরের, ঠিক আছে, অপার্থিব। মহাজাগতিক। এরপরে রয়েছে 48, দেখো, সুস্থায়ী উন্নয়নের উন্নয়নের একটি উদাহরণ কি? দেখো, সুস্থায়ী উন্নয়নের স্থায়ী পপুলেশন, বায়োডাইভার্সিটি সংরক্ষণ, বজ্র পুনর্ব্যবহার, এগুলো। আওয়ার কমন আওয়ার ফিউচার, এই স্লোগানটি কোন বইতে প্রকাশ করা হয়? এই স্লোগানটি দেখো, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, ব্রডল্যান্ড কমিশন বলে একটা আছে, তোমরা জানো, ব্রুটল্যান্ড কমিশন 1987 সালে আমি বলেছিলাম। দেখো, এটারই কিন্তু মেইন স্লোগান, ঠিক আছে, আওয়ার কমন ফিউচার বইটির প্রকাশ করে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এটি কিন্তু প্রকাশ করে, এই বইটি প্রকাশ করে। এরপরে হচ্ছে ইউএন। দেখো, ইউএনইপি এর সম্পূর্ণ নাম কি? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ইউনাইটেড নেশন অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন প্রিয় শিক্ষার্থীরা। এরপর তোমাদের কালকে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব তোমাদের পরিবেশবিদ্যা উচ্চ মাধ্যমিক ভূগোলে, উচ্চ মাধ্যমিক এনভায়রনমেন্টাল স্টাডিজ এর পরিবেশবিদ্যার তোমাদের কিন্তু WBT যে টেস্ট পেপার আছে, WBSA টেস্ট পেপার কিন্তু অলরেডি একটি করিয়েছি, একটি বা দুটি করেছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর তোমরা এই বইটি পড়লে আশা করি তোমরা কিন্তু সমস্ত কিছু কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই বইটা তোমরা যারা অর্ডার করেছো এবং যারা কিনেছো, অসংখ্য স্টুডেন্ট কিনেছো, তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা এখনো বইটি কেনোনি, অবশ্যই এই বইয়ের মধ্যে কিন্তু দেখো, ডায়াগ্রাম করে লাস্টে কিন্তু নকশা করে ডায়াগ্রাম করে মনে রাখার মতো কিন্তু করে দিয়েছি। শব্দ দূষণ ডায়াগ্রাম করে দিয়েছি, বিভিন্ন বায়োডাইভার্সিটি গুলো ডায়াগ্রাম করে দিয়েছি, ঠিক আছে। তারপরে বিভিন্ন রকম রয়েছে যে দূষণগুলো, ঠিক আছে, আর্সেনিক দূষণ, লোহার দূষণ, তারপরে রয়েছে তোমাদের ফ্লুরাইড দূষণ, যেগুলো রয়েছে আর কি, সেগুলো কিন্তু সাজিয়ে চার্টের আকারে দিয়েছি, যেগুলো পড়লে তোমাদের কিন্তু মনে পড়ে যাবে। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের যদি কোনো জানার থাকে, কমেন্ট থেকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ।